শেষবারের মতো 4 কেজি আমের আচার করেই ফেললাম। ফ্ল্যাটের নিচে দেখি একজন আম বিক্রেতা ফজলি আম একদম ফ্রেশ 4 কেজি 100 টাকা দিয়ে বিক্রি করছিল। লোভ সামলাতে পারিনি, সাথে সাথে আমি 4 কেজি আম কিনে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমের আচার করার সময়টা পাচ্ছিলাম না। 2-3 পর যখন কাটতে বসেছি দেখতে পাচ্ছেন কয়েকটা আম কিন্তু লালচে হয়ে গেছে। যাই হোক, কিছুই হবে না। আমের ভেতর থেকে আটির যে শক্ত আবরণ এটা ফেলে দিচ্ছি আর সাথে টুকরো করে নিচ্ছি। ঠিক এভাবে টুকরো করে নিয়েছি সবগুলো আম কেটে। এখন যেটা করব, ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব, কিংবা আরেকটা কাজ করতে পারেন, লবণ হলুদ পানিতে মিশিয়ে সেটা দিয়েও ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্পেশাল আচারের মশলা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 5টা সবুজ এলাচ, ছোট্ট এক টুকরা দারুচিনি আর 2টা তেজপাতা। চাইলে কিন্তু 2-3টা শুকনো মরিচ এর সাথে দিতে পারেন। সব কিছু একসাথে হালকা করে ভেজে নিয়েছি। হালকা ঠান্ডা অবস্থায় এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটা গুঁড়া করে নেব। এটা গুঁড়া হয়ে গেছে। স্পেশাল আচারের মশলা রেডি হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, রসুনের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। গ্যাস চলে যাবে বিধায় তাড়াহুড়া করছিলাম, রসুন আর কাটতে পারিনি, তাই যতটুকু কেটেছি যে কয়েকটা সে কয়টাই দিয়েছি রসুনের কোয়া। এখানে ধুয়ে রাখা আমগুলো দিয়েছি, স্বাদ মতো লবণ আর বিট লবণ দিয়েছি, হলুদ গুঁড়া, শুকনা মরিচ, চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়েছি। চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনা মরিচ গুঁড়াটাও দিতে পারেন। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কাশ্মীরি আমের আচার আর আমের মোরব্বা করে রেখেছিলাম, যেটা শিরাটা বেঁচে গিয়েছিল, চিনির শিরা, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই শিরাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও এটা করতে পারেন, কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন, কিংবা চিনি এবং গুড় মিশিয়েও করতে পারেন, কিংবা যাদের আমের শিরা আছে তারা কিন্তু শিরা মিশিয়েও করতে পারেন। অ্যাজ ইউ উইশ, যেটা হাতের কাছে যেভাবে পারেন ইজি মনে হয় সেটাই করবেন। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট হাই ফ্লেমে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন অনেকটা টাইট হয়ে গেছে তখন আমি স্পেশাল আচারের মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এটা দিলে যেটা হবে, আমের আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এবং নাড়তে থাকবো। এ পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, নাড়া থামাতে গেলেই কিন্তু নিচে পুড়ে যাবে। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, চুলার ফ্লেমটা একটু লো করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে আরও টাইট করে আনতে হবে। মিষ্টি কম হয়েছিল তাই আরও একটু গুড় দিয়েছি এবং নাড়তে নাড়তে এটাকে টাইট বানাতে হবে। যখন দেখবেন নাড়তে নাড়তে টাইট হয়ে গেছে, সেই সাথে কড়াই থেকে সরে সরে যাচ্ছে, তখন বুঝতে হবে আমের আচার আপনার হয়ে গেছে। আমার বাসায় যেহেতু আচার খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে আমি আমের আচার হোক যে কোনো আচারই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও এরকম টেস্টি টেস্টি আচারগুলো নিজেরা এনজয় করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।